খেলার হাটবার আসলো একটা বিপদ। একবারে বাজার খোদাই করতে গেলে টাকা পয়সা থাকে না, কি যে করবো। কি রে? আরে ভাই প্যানের ওপর লুঙ্গি কে? ও আর কইস নে, একটা লোন তুলিছিলাম, ওই কিস্তুলা লাইনে কোন আছে গলা মলা চাপিয়ে ধরে এখন বাগান সাগান ভেঙে মারতে আই দৌড়। প্যান লুঙ্গি দুটোই আছে, বুঝিস নি? কি করে আসলি এলাকা ফাঁকা হয়ে যায়, বিটি মানুষগুলো বাড়ি থাকে, ভাতার গুলো এলাকায় থাকে না। কি করে? ও ভাই, আমি কি তোমার ভাসুর হই? মুখ গুমড়ো করে ওদিকে তাকায় রয়েছো। টাকা নেওয়ার সময় তো সব দিয়ে 3-4 বার গুনিয়ে নাও, টাকা দেওয়ার সময় হাতে ঘা হয়। এদিক ধরো এদিক ধরো। ওরম করে না, টাকা আমি দিয়ে দিবা না, আমি খুব সমস্যার মধ্যে আছি। বা কয়দিন ধরে তো এই কথাই করছো তুমি। বা এক বড় বাজার, বড় বড় মাছ, আবার শুনতেছি তোমার বাড়ি হলো গায়ে দিয়ে সেন্টের বাসনা করছে, আবার জামদানি শাড়ি কিনে দিচ্ছো। এই বাজার করে আমি নিয়ে যাই, বাজারে বিক্রি করে তারপরে তোমার কিস্তির খাতায় তুলে দিবানে। যাও। ও ভাই, এই কাজ করো না ভাই, আমার শাওরিয়া ছোট শালি আসতেছে, আমার বউ বাড়ি মুরগিটা বাইন্ধে থইছে, এই কচু দিয়ে আর এই মুরগি দিয়ে খাওয়াবে ভাই। ভাই, ভালো ভাই, পাল্লি গরুর গোশ কিনে খাওয়াবে, আমার এই টাকার থেকে খাওয়া দাওয়া হবে না। শালার আমার বউটা দেখতেও ভালো না, ঝগড়াটেও না, শালার দ্বারা বাড়িতে ঝগড়া শিখোয়নি, এখন মাথায় কাপড় বাইন্ধে ঝগড়া করবে না, ঠাকুর তোমার মধ্যে কিস্তিটা ঠাবাইতে আমার দেখে না। বিকিস ভাবিটা কোনে মোটা কাটা নাক গুছা ফর্সা মতো, ওই নামটা কি জানো? ও কুলসুম ভাবি, কুলসুম ভাবি। দেন ভাবি টাকাটা দেন। পরে কিটা জানো? মেধা ভাবি। দেন ভাবি টাকাটা দেন। 200 টাকা কম কেন? ওইভাবে দেখতে সুন্দর বললে টাকাগুলো একবার পকেটে বললেন, আর আমার চেহারা সুরত খারাপ বলে টাকাগুলো 2-3 বার গুনে নিলেন। আহা, ওই ভাবির বরের দোকান হলো বাজারে, ওই দেখা সাক্ষাৎ হলি ওই জায়গায় টাকা মাকা দিয়ে দেয়, দিয়ে দেওয়ার পরে অফিস মুখে আমি চলে যাই। আবার ভাবি ভাই কি কাল সাইডে চলে গেছে, কয়দিন পরে আসবে নেই। কিস্তি তুলে ছাগলটা কিনলাম, শালা ছাগলটা খাচ্ছে না। বুঝলাম যে ছাগলটা পুষে মুছে কিছু মাঠের জায়গা জমি কিনবো, শালা ছাগলটা খাচ্ছে না। আবার অমিন দে কিস্তি এলা কয়টা টাকা বাকি আছে, কোন সময় না চলে আসে বাড়ির পাশ, তাহলে কিস্তি জ্বালায় আমি মহা বিপদ আছি। ও সবদুল চাচা বাড়ি আসো নাকি? আপু নাম ধরে রাখতেছে, ভিতরে আসো, এ তো ছাগল খাওয়া আসছি। আচ্ছা এটা গো বাবু, ও বাবু কিস্তি এলা রাখো। আচ্ছা, আমি কিস্তি তোমার 3 কিস্তি বাকি দেওয়া হয়নি, তুমি কিস্তি টাকাটা দাও, আমি চলে যাই। আর বাপু কই না, এই কিস্তি তুলে ছাগলটা কিনেছি, এইভাবে সামনে কুরবানিতে এই ছাগলটা রেখে কিস্তি পরিশোধ করে দিবানে। না বাবু, আমার কিস্তি 3টে বাকি, একটা বাকি থাকলে আমি চলে যেতাম। 3টে কিস্তি বাকি দাও, ওটা না দিলি তোমার ছাগলটা দাও, আমি বাজারে বিক্রি করে তোমার। কয়দিন পরে নিয়ে নে, এতদিন যে তুই সহ্য করতে পারো, কয়দিন পরে নিয়ে নে। না বাবু এখন আর সহ্য করার টাইম নেই, 3টে কিস্তি বাকি তোমার। এখন আমার তোমার কিস্তি না দিতে পারলি, তোমার ছাগলটা নিয়ে যাও, বাজারে বিক্রি করে তোমার কিস্তি খাতায় টাকা তুলে দেবো। তোমার তো আর পারলাম না, তোমার ছাগল নিতেই হবে। না বাবু, আমার ছাগলটা দিয়ে দাও, আমার তোমার প্রয়োজন বাবু, ছাগলটা নিয়ে নাও। কিস্তি না দিতে পারলে তোমার ছাগলের। না বাবু, ছাগলটা নিয়ে না গো, আমার মাথায় কিস্তি তুলে করছি ভুল, পাড়ার লোকে নাম রাখছে তাই সবদুল, এরপরে কিস্তি তুলে করবো না ভুল, হাই রে আমার ছাগল।